ব্যাপক কর্মসূচি ও যথাযোগ্য মর্যাদায় বরিশালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান শহীদ দিবস পালিত হচ্ছে এবং রাত 12:01 থেকে এখানে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের পালা শুরু হয় এবং সেটি সারাদিন চলে। এখানে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার যেন এখন ফুলে ফুলে ঢেকে গেছে। সর্বস্তরের মানুষ এখানে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে শ্রদ্ধার্ঘ নিবেদনের পালা সে দিনব্যাপী চলছিল। এরপর বিভিন্ন কর্মসূচি ছিল এখানে। সে প্রথম প্রহরে বিশেষ করে রাত 12:01 বিভিন্ন সংগঠন প্রথম এখানে বিভাগীয় এবং জেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন এখানে পুষ্প স্থাপক অর্পণ করেন এবং পুষ্পস্তবক অর্পণ চলতে থাকে এবং এখানে কয়েক শত সংগঠন ব্যক্তি এখানে পুষ্পার্ঘ অর্পণ করে। আর আপনি দেখছেন যে শহীদ মিনারটি যেন এখন ফুলে ফুলে ঢেকে গেছে এবং সর্বস্তরের মানুষ তারা আসছে এবং শ্রদ্ধা নিবেদন করছে। এছাড়াও এখানে অনুষ্ঠিত হয় শহীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চিত্র এখানে প্রদর্শন করা হয়। আর এই শহীদ, এবার আমি যে জিনিসটি বলবো যে এই ভাষা যে দিবসটি এখানে বিভিন্ন স্তরের মানুষ তারা আসছে এবং তারা সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আমি একটি জিনিস জানিয়ে রাখি যে বরিশালে বিশেষ করে এই যে শহীদ এখানে যে আমার ভাই রক্তের আঙান 21 ফেব্রুয়ারি এই গানের সুরকার এবং গানের যে রচয়িতা তাদের বাড়ি এই বরিশালি, যেটি আমরা বলবো। এবং আরেকটি জিনিস বলতে পারি যে ভাষা আন্দোলন যে বরিশালে বা সারা বাংলাদেশে ভাষা আন্দোলন যে সে সময় যে ভাষা যে আন্দোলনের যে প্রধান ছিল যে সে প্রধান তার বাড়ি বরিশালে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মহান 21 ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই শহীদদের বিষয় আমাদের বরিশালের অনেক অবদান রয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন অনেক মানুষের ঢল, তারা এখানে আসছে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং শ্রদ্ধা নিবেদনের পালা চলছে এবং এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এখানে আসছে এবং তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। আমি এখন এই যে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি এখানে আসা, আমি যারা ফুল দিয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনারা আমি জানতে চাই যে আজকের যে মহান 21 ফেব্রুয়ারি আসলে আপনাদের আমাদের প্রত্যয় যে এই ভাষা শহীদ দিবসকে কেন্দ্র করে আমরা একটা বৈষম্য বিরোধী শোষণহীন সমাজ পাব। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, সমগ্র সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন হবে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। এটাই আমাদের প্রত্যাশা। হ্যাঁ, আমাদের একটাই প্রত্যাশা, যেহেতু আমরা দীর্ঘ অনেক সংগ্রাম করে আমরা আজকে একটা সুন্দর এবং আমরা ভাষা আন্দোলন করতে পারতেছি। এটাই আমাদের প্রত্যাশা, যেন আমরা সঠিকভাবে সুশাসন পেতে পারি। এটাই আমার প্রত্যাশা। আমি আরও কয়েকজনের সাথে কথা বলবো যে এখানে যারা আসছে ফুল দিতে আসছে, আমি তাদের অনুভূতি জানবো। আজকের যে ভাষা দিবস কি অনুভূতি? আজকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। আমরা আজকের এই দিনে আমরা শহীদদেরকে স্মরণ করব। হ্যাঁ, যুগ যুগ ধরে জানি আমরা এই ফাগুনের এই দিনে 21 ফেব্রুয়ারিতে আমরা এই অনুষ্ঠানটি সুন্দরভাবে করতে হয়, এই প্রত্যাশা করি সকলের কাছে। ধন্যবাদ। সবাই প্রত্যাশা করছে তারা এই শহীদ দিবসে তাদের যে বিভিন্ন ধরনের তাদের যে প্রত্যয় ব্যক্ত করছে এবং তারা বলছে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে তারা বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এবং যে সেটি আমরা পালন করতে পারছি। আমি এ বিষয়ে এখানে যে আয়োজক যারা আয়োজন করেছে এবং যারা কাজ করছে এবং তাদের আমি একজনের সাথে কথা বলবো। আপনার এই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনার প্রত্যাশা কি? আমরা জানি দীর্ঘ দুঃশাসনের পরে, ফ্যাসিবাদী দুঃশাসনের পরে আজকে মুক্ত পরিবেশে সমগ্র দেশবাসী মহান ভাষা শহীদদের প্রতি
ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছে এবং এই ঐক্যবদ্ধতাই আগামী দিনে আমাদের প্রত্যাশা দেশ ও জাতির স্বার্থে যেন আমরা ঐক্যবদ্ধ থেকে দেশকে সমুন্নত রাখতে পারি। বিশ্ব দরবারে মহান ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি আমরা বাংলাদেশ অর্জন করেছি, এই সম্মানকে যেন আমরা সমুন্নত রাখতে পারি এবং ঐক্যবদ্ধ থেকে জাতিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। মহান ভাষা দিবসের চেতনাকে সমুন্নত রেখে এটাই আমাদের প্রত্যাশা। এরপরে আরও কয়েকজনের সাথে কথা বলবো যে এই আজকের যে ভাষা শহীদ দিবসে আসলে কি প্রত্যাশা আপনাদের এবং কি আপনাদের? 21শে ফেব্রুয়ারি মূলত ভাষার জন্য আন্দোলন। তা বর্তমানে আমরা চাই যে এই ভাষার আন্দোলন শুধু ক খ গ ঘ এটার ভিতর সীমাবদ্ধ না থেকে যাতে আমরা আমাদের মনের কথাগুলো সর্বস্তরে বলতে পারি, সেটাই আমাদের আজকের অঙ্গীকার হওয়া উচিত। যে সর্বক্ষেত্রে যেন আমাদের জীবনের জন্য বাঁচার তাগিদের জন্য যে সত্য কথা সেটা বলার অধিকার যেন আমাদের থাকা উচিত। আমি এখন কথা বলবো এখানে সেই সারা রাত এরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, তারা কাজ করছে। আমি তোমার কাছে জানতে চাবো যে আসলে এই যে ভাষা আন্দোলন এবং ভাষা দিবস আমাদের মাতৃ দিবস উপলক্ষে কি বলবা, তোমাদের কি বলার? যে আমাদের বলার কিছু নাই, এই দিনটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরলস ভূমিকা রাখতে বাধ্য করবে। আমরা এটাই চাই যে তারা ভবিষ্যৎ সম্পর্কে জানুক এবং বুঝুক এবং বাংলা ভাষাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুক। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটি জিনিস বলতে পারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এবং ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছে তারা অবদান রেখে গেছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এখনও সর্বস্তরে বাংলা চালু হয়নি। এখনও আমরা বরিশাল নগরী দেখতে পাচ্ছি বিভিন্ন সাইনবোর্ডেও ইংরেজি লেখা রয়েছে। তাই এখন এখানে যাদের সাথে আমি কথা বললাম, যারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে, তারা বলেছে যে সর্বক্ষেত্রেই বাংলা ভাষা চালু করা উচিত। আর আমি এখন এই যে মহান 21 উপলক্ষে আমি এখানে আগত যারা ফুল দিচ্ছে, আমি আরও একজনের সাথে কথা বলবো। এই যে ভাষা আন্দোলনের আসলে প্রত্যাশা কি, আপনারা কি বলবেন? ভাষা আন্দোলন সত্যিকার অর্থে আমাদের একটি ত্যাগের দিন এবং আমি দেখতে পাচ্ছি শহীদ মিনারে ফুল দেওয়া দিলেই শেষ হবে না। আমাদের এই শহীদ মিনারে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ইংরাজি উঠাতে হবে। আমরা আজকে বরিশাল থেকে আমি সবাইকে আহ্বান জানাবো, এই ইংলিশ সাইনবোর্ড যেন না থাকে। ইংলিশ থাকবে কিন্তু বাংলার পরে। আজকে বছরের পর বছর যাচ্ছে, সরকারের পর সরকার আছে, কিন্তু এই উদ্যোগটা কেউ নিচ্ছে না। আমি অনুরোধ করব এই ইংরেজি শব্দগুলো নিচে দিয়ে বাংলা শব্দ উপরে দিয়ে, এবং আপনি দেখতে পাচ্ছেন আমি বারবার বলছি শহীদ মিনার থেকেই শুরু হোক এই আন্দোলন। আমি চাই বাংলা উপরে থাকবে, ইংরেজি, তাহলেই এই শহীদদের আত্মা শান্তি পাবে। আপনি শুনলেন যে এখানে আসা শহীদ শ্রদ্ধা জানাতে আসা একজন নগরবাসী, যিনি একজন নাট্য ব্যক্তিত্ব, তিনি বললেন, তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বললেন যে এই শহীদ মিনারের সামনেই ইংরেজি সাইনবোর্ড রয়েছে এবং তার দাবি, শুধু তার নয়, নগরবাসীর দাবি যেন সর্বস্তরে বাংলা চালু করা হোক। ইংলিশ থাকবে, তার পাশে বাংলা থাকা উচিত, এটি তাদের প্রত্যয়। এবং তারা এ বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং তারা বলছে যে শহীদ মিনার থেকেই যেন এই আন্দোলনটি শুরু করা হয়, যাতে সর্বস্তরে বাংলা চালু থাকে। হুমায়ুন কবির, 18 বাংলা, বরিশাল।